আজ আমি গোবিন্দভোগ চালের পায়েস করবো, তার জন্য 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আর এই যে আমি ধুয়ে নিচ্ছি কুচলে কুচলে, একবারই দুবার ধুয়ে নেবো, 1 থেকে 2 বার ধুয়ে নেবো। সাতশো দুধ নিয়েছি আর 250 জল নিয়েছি। এটা এবারে আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। একটুখানি রেখে দিয়েছি। এই দুধটাতে আমি আমুল দুধটা গুলে নেব, এটা লাস্টে দেওয়ার জন্য। 3টে ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে দিচ্ছি। দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা গুলে নেব। দুধে বলক এসে গেছে। এবার আমি চালগুলোতে দিয়ে দেবো ফুটন্ত দুধে। এটাকে এখন সেদ্ধ করে নিতে হবে। পায়েস আমার এরকম হয়ে এসছে, চালটা যে সেদ্ধ হয়ে গেছে। এবারে এই অবস্থায় আমি, এটা যদি পুজোর জন্য করা হয় তাহলে আনন্দ করবেন, আমি বাড়িতে খাবো, সামান্য একটু লবণ দিচ্ছি। লবণটা দিলে টেস্টটা একটু ভালো লাগে চিনির সাথে। দিয়ে চিনি আছে 500 গ্রাম দিয়ে দেব। মনে রাখবেন যেন পায়েসটা তো মানে চাল সেদ্ধ হওয়ার পরেই তবে চিনিটা দেবেন, না হলে হচ্ছে চিনিটা গলবে না। চিনিটার জন্য চালগুলো শক্ত হয়ে থাকবে, আর শক্ত হয়ে থাকলে সেই পায়েস খেতে ভালো লাগে না। একটু চালটা গোলা গোলা হলেই আমার ভালো লাগে। চিনিটা দেওয়ার পরে পায়েসটা ভালো করে নাড়তে হবে, নাহলে তলায় বসে যাবে। আর আঁচটা একদম লো আঁচেই রাখতে হবে, বেশি জোরে জাল দিলে হবে না। এবার এই কিচমিচগুলো এখানে দিয়ে দিতে হবে। দিয়ে অনবরত নাড়িচাড়ি করতে হবে। পায়েস প্রায় হয়ে এসেছে। আর যে এই দুধটা আমি আমুল দুধটা গুলে রেখেছিলাম, এটা আমি লাস্টে দেব। দিলে বেশি সুন্দর খেতে লাগবে, না দিলেও কোনো অসুবিধা নেই। এটা দিলে আরও বেশি টেস্ট হওয়ার জন্য এটা দিচ্ছি। দিয়ে আরও 5-6 মিনিট এরকমভাবে নাড়িচাড়ি করতে হবে। পায়েসটা আমার হয়ে এসেছে। আমি বেশি আর ঘন করবো না, এটা এবার পরে ঠান্ডা হয়ে গেলে বসে যাবে। এইভাবে আমি এবার নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আমি কতটা সুন্দর হলো। এই গামিটাই ঢেলে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। পুরো ক্ষীর তো ক্ষীরের মতনই হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর ফ্লেভারটাও খুব সুন্দর বেরিয়েছে। এইভাবে বানাবেন, খেয়ে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে আমার লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনারা পাশে থাকবেন। আচ্ছা এই পর্যন্ত রাখছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।